হ্যাঁ বন্ধুরা, বয়স কত চাচা? বয়স কত আপনার? হ্যাঁ 70-এর উপরে। দেখি পেট ফুলে গেছে, প্রচণ্ড পেট ফুলে গেছে। 3 দিন টয়লেট হয় না, তাই না? 3 দিন না, মানে 1 সপ্তাহ কোনো টয়লেট হয়নি। প্রস্রাব দাঁড়ালি প্রস্রাব হচ্ছে, অবস্থা খুব ভয়াবহ, তাই না? খুব খারাপ লাগছে। কি খুব খারাপ লাগছে? হাঁটা চলাফেরা করতে আসছে না ভালো? না, যাক, হাঁটা চলাফেরা করতে আসছে না, বেশ অবস্থা খারাপ, ভয়াবহ অবস্থা। খুব পেটের সমস্যা, তলপেটে পেট ফুলে গেছে, এক কথায় প্রস্রাব হচ্ছে না। হ্যাঁ, 3 দিন টয়লেট হয়নি, তাই তো? লিভার কিডনিতে ব্যথা, খুবই সমস্যা, খুবই সমস্যা। হাড়ে সব দিক থেকে, আর খিলমেল ধরছে। এক কথায় এই রুগীর অবস্থা খুব খারাপ, এসব মতো শুয়ে পড়েছে। হাঁপ লাগছে? কি হাঁপ লাগছে? কি করা যায় এখন তো ইনার যে অবস্থা, মানে সে যে কোনো হোমিও অ্যালোপ্যাথি বিশেষজ্ঞের কাছে যাবে সেই ধরনের পয়সা আছে দাদা? না, কোনো পয়সা নেই, একেবারে বলা যায় যে অসহায়। যাই হোক, ইনার দায়িত্ব আমি নিয়ে নিছি। এখন আমাকে ওষুধ দিতে হবে। কি ওষুধ দেবো আমি সেই সিমটমটাই খুঁজছি। ইনার যেহেতু 3-4 দিন টয়লেট হয়নি, 1 সপ্তাহ না 3-4 দিন টয়লেট হয়নি, 1 সপ্তাহ, 1 সপ্তাহ টয়লেট। প্রস্রাব না 2-3 দিন হয়নি, ফুটা দাঁড়ালে প্রস্রাব। হার্ট, কিডনি, এক কথায় বড় বড় অর্গানে যত প্রচণ্ড সমস্যা, এই ধরনের সমস্যা। লিভার, হার্ট আর কিডনি। আচ্ছা, দেখছি যাতে দ্রুত, হ্যাঁ দ্রুত টয়লেট এবং জ্বালাপোড়াও করছে, তাই না? প্রস্রাবে আমরা যদি এই রুগীকে এক কথায় বলা যায় যে মৃত্যু অবস্থায় চলে গেছে। হ্যাঁ, ওই অবস্থায় চলে যাইতেছে। এখন ঘটনায় এই রুগীকে যত দ্রুত সম্ভব টয়লেট করাতে হবে, প্রস্রাবগুলো করাতে হবে। যাই হোক, আমি কিছু সিমটমের উপর লাইকোপোডিয়াম, দেখি আমার ওষুধ তৈরি করা আছে। এই যে 1 আউন্স জলের সাথে 50 সহস্রমিক, এই ধরনের মেডিসিনকে 50 সহস্রমিক ঔষধ খুবই কাজ করে। হ্যাঁ, এইসব ধরনের রোগীর ক্ষেত্রে 50 সহস্রমিক মেডিসিন 10 ঝাঁকি দিয়ে ঘন ঘন প্রয়োগ করো। দিনে 2 থেকে 3 বার, 4 বারও প্রয়োজন প্রয়োগ করবো, 10 ফোঁটা করে। যাই হোক, ইনশাল্লাহ এই রোগী সুস্থতা থেকে চলে যাবে। আমি লাইকোপোডিয়াম কেন দিচ্ছি, ইনার কিন্তু বরাবরই কিছু সিমটম আছে যে ইউরিন, টয়লেট তো হতেই চাচ্ছে না। তাছাড়া ইনি শীতকাতর, মিষ্টি পছন্দ, কোষ্ঠকাঠিন্য, হ্যাঁ মাইজার, অনেক কিছু সিমটমের উপর এনাকে লাইকোপোডিয়াম দিচ্ছি। দ্রুত আরোগ্য লাভ করবে। দেখা যাক, আমার যতটুকু ধারণা এই লাইকোপোডিয়াম এই রুগীকে সুস্থতার দিকে এনে দেবে। যেহেতু টয়লেট, লাইকোপোডিয়ামের কিন্তু টয়লেট ইউরিনের পর আলাদা একটা কাজ থাকে। কনস্টিপেশন, কোষ্ঠকাঠিন্যের উপর একটা আলাদা কাজ থাকে। বিশেষ করে ফিজিক্যাল কন্ডিশনের দিক দিয়েই আমি বেশি নজর দিয়েছি। এখন যে অবস্থা, কিন্তু মানসিক সিমটম কিংবা অন্যান্য ধরনের যে উপসর্গের দিকে আমি নজর দিচ্ছি না। আপাতত ইনাকে লাইকোপোডিয়ামই দিয়েই দেখা যাক কিছু করা যায় কিনা।